আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে ইনফিনিটিভের উপর আরেকটি লেসন নিয়ে হাজির হলাম। তো আজকের এই লেসন নাম্বারটি হচ্ছে 7। তো ইনফিনিটিভ মানে আমরা জানি 2 প্লাস ভার্ব 1। তো চলুন দেখি এই ভার্বগুলো পরে ইনফিনিটিভ বসেছে এবং তাদের অর্থ কিরকম, কি কি হতে পারে তা জেনে নিই। আচ্ছা, অ্যাগ্রি টু প্লাস ভার্ব 1 হচ্ছে কোনো কিছু করার জন্য রাজি হওয়া। অ্যারেঞ্জ টু ভার্ব 1 অগ্রিম, মানে এক কথা আয়োজন করা, মানে অগ্রিম কোনো কিছু আয়োজন করা। অ্যাটেম্প টু প্লাস বা ভার্ব 1 অর্থ চেষ্টা করা। আর বেগ টু প্লাস ভার্ব 1 অর্থ হচ্ছে প্রার্থনা করা, মানে কিছু করার জন্য প্রার্থনা করা। এখন প্রশ্ন হতে পারে আপনাদের যে আক্সটা কেন দেখানোর চেষ্টা করি। আমার এক্সাম্পল আজকে আক্সের ব্যবহারটি মানে দুর্ভাগ্যক্রমে আমি দিতে সক্ষম হয়নি, সেই জন্য এক্সট্রিমলি সরি। এটা অন্য কোনো দিন কোনো একটা লেসনে আমি দেখানোর চেষ্টা করব, যেহেতু আমি অলরেডি শুরু করেছি লেকচার দেওয়া বা বলা শুরু করেছি আপনাদের লেসনটির উপর, সেই জন্য আজকে এক্সট্রিমলি সরি, এটা অন্যদিন দেখানো হবে। আচ্ছা, প্রথমটি আসি, অ্যাগ্রি টু প্লাস ভার্ব 1 রাজি হওয়া। অদ্রিতা ইংরেজি শেখার জন্য রাজি হয়েছে। আচ্ছা, তাহলে এক এবং দুইটা। অদ্রিতা অ্যাগ্রিস রাজি হয়েছে মানে রাজি হয়। অ্যাগ্রি যে থার্ড পার্সন, এই জন্য এস দিয়েছি। কি করার জন্য? টু লার্ন ইংলিশ। এই যে দেখেন টু প্লাস ভার্ব 1, এটা হচ্ছে ভার্ব 1, টু লার্ন ইংলিশ। দ্বিতীয় নাম্বার এক্সাম্পলটি, অবশেষে কাশপিয়া তাকে যেতে দিতে রাজি হয়েছিল। এই তো পাস্ট টেন্স। তাহলে অ্যাট লাস্ট কাশপিয়া অ্যাগ্রিড, এটা হচ্ছে ভার্ব 2, পাস্ট টেন্স। অ্যাগ্রিড পাস্ট টেন্স হচ্ছে অ্যাগ্রিড। টু এই ভার্ব 1টা হচ্ছে লেট, হ্যাঁ, লেট হিম গো, তাকে যেতে দিতে রাজি হয়েছিল। কাশপিয়া তাকে যেতে দিতে রাজি হয়েছিল অবশেষে, এক কথায়। আচ্ছা, এখন আসি অ্যাটেম্প টু প্লাস চেষ্টা করা, আর বেগ টু অর্থ হচ্ছে প্রার্থনা করা কোনো কিছুর জন্য। তো এখন দেখি আমরা 3, 4, 5, 6 নাম্বার লেসনটা আমরা দেখবো। ও সরি, অ্যারেঞ্জটা কি হচ্ছে? অ্যারেঞ্জ টু যার হচ্ছে অগ্রিম কোনো আয়োজন করা, আর তারপরটা হচ্ছে অ্যাটেম্প টু প্লাস ভার্ব 1 হচ্ছে চেষ্টা করা। এখন 3 নাম্বার 4 নাম্বারটা আমরা দেখব। নূর তার আব্বুকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নেয়ার জন্য একটি সিএনজি হায়ার করেছিল, বা সিএনজির ব্যবস্থা বা আয়োজন করেছিল। তো এখন দেখি, নূর অ্যারেঞ্জ করেছিল, নিলাম, হায়ার করেছিল বা ব্যবস্থা করেছিল, এইটা হচ্ছে ভার্ব 2। নূর অ্যারেঞ্জের সঙ্গে ফর, অ্যারেঞ্জ ফর হচ্ছে কোনো কিছুর জন্য আয়োজন করা, অগ্রিম। অ্যারেঞ্জ ফর বা ব্যবস্থা করা। অ্যারেঞ্জ ফর এ সিএনজি অটো, একটা সিএনজির কি ভাড়া করেছিল বা ব্যবস্থা করেছিল কি করার জন্য? টু পিক, দিব অথবা টু কালেক্ট দিব, যে কোনো একটা জিনিস। টু পিক হিজ ফাদার অথবা টু কালেক্ট হিজ ফাদার ফ্রম কমলাপুর রেল স্টেশন, ফ্রম দ্য কমলাপুর রেল স্টেশন থেকে নেওয়ার জন্য নূর একটি সিএনজি ভাড়া করেছিল। আশা করি অ্যারেঞ্জের উপর লেসনটি এক্সাম্পলটি বোঝাতে সক্ষম হয়েছি। এখন আসি অ্যাটেম্প টু, চেষ্টা করা। অ্যাটেম্প টু অর্থ হচ্ছে চেষ্টা করা। মেয়েটি খুব সকালে তার সাথে একা একা দেখা করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি, মানে ব্যর্থ হয়েছিল। দ্য গার্ল পাস্ট টেন্স, এটা অ্যাটেম্পটেড ভার্ব 2, কি টু মিট বি, মানে কারোর সাথে দেখা করা। তার টু মিট হিম, তার সাথে দেখা করার চেষ্টা করেছিল, কোথায়? একা একা। কখন? এই অ্যালোন, এই একা একার ইংরেজি হচ্ছে অ্যালোন। আর খুব ভোরের ইংরেজি কোথায় গেল? খুব সকালে। খুব সকালের ইংরেজিটা হচ্ছে অ্যাট ডন, খুব সকালে। বাট ফেল্ড, বাট কুড নট অথবা বাট ফেল্ড, যে হয় এটা দিব নাহলে এটা দিব। আমি আবারও বলার চেষ্টা করছি। দ্য গার্ল অ্যাটেম্পটেড পাস্ট টেন্স কি করেছিল? টু মিট হিম, দেখা করার জন্য, কি একা একা, অর্থাৎ অ্যাট ডন হচ্ছে খুব সকালে, অ্যাট ডন। বাট ফেল্ড অথবা বাট কুড নট, পারেনি। আচ্ছা, এখন আমি লিখেছি ভেরি আর্লি ইন দ্য মর্নিং। এই ভেরি আর্লি ইন দ্য মর্নিং অর্থ হচ্ছে আপনার অ্যাট ডন, অর্থ হচ্ছে খুব ভোরে। আচ্ছা, এখন আসি বেগ দিয়ে। বেগ টু অর্থ হচ্ছে প্রার্থনা করা কোনো কিছু করার জন্য। এখন 5 নম্বর এবং 6 নাম্বার এক্সাম্পলটি আজকের লেসনে শেষ। মেয়েটি তার প্রেমিকের কাছে প্রার্থনা করলো তাকে বিপদে ফেলে না যাওয়ার জন্য, মানে প্রার্থনা করলো যে মানে তার কাছে কাকুতি মিনতি করলো সেই যেন তাকে ফেলে না যায়। দ্য গার্ল বেগড করলো পাস্ট টেন্স বেগড হার বয়ফ্রেন্ডের কাছে কি করার জন্য? নট টু লিভ হার ইন দ্য লার্জ, নট টু লিভ হার ইন দ্য লার্জ।
এই লিভ লিভ সামবডি ইন দ্য লার্চ হচ্ছে কাউকে বিপদে ফেলে চলে যাওয়ার। এটা আপনারা আমি বলছি লিখে নেবেন, এখানে লেখার জায়গা নেই তাই লিখতে পারছি না। লিভ সামবডি ইন দ্য লার্চ এই ফ্রেজটির অর্থ হচ্ছে কাউকে বিপদে ফেলে চলে যাওয়া। তাহলে দ্য গার্ল বেগড হার বয়ফ্রেন্ড নট টু লিভ হার ইন দ্য লার্চ, তাকে যেন বিপদে ফেলে না চলে যায় সেই জন্য তার কাছে প্রার্থনা করলো। 6 নম্বর এক্সাম্পলটা এখন দেখি। আমি তোমার কাছে প্রার্থনা করছি বা করি বা ভিক্ষা করছি তার সাথে ঝগড়া করা বন্ধ করার জন্য। তাহলে আই বেগ ইউ প্রেজেন্ট ইনফিনিটিভ টু স্টপ আর্গুইং। মনে রাখতে হবে আমাদের এই স্টপের সাথে যখন আমরা কোনো ভার্ব বসাবো তার সঙ্গে এটা ভার্বের সাথে আইন যোগ করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, তো আমরা এখন এই বিশ্লেষণে না যাই, কারণ এটা আমার প্রেজেন্ট পার্টিসিপেলের প্লে লিস্টে রয়েছে। এদের পুরোপুরি ব্যবহারগুলো যেগুলো সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এই পার্টিসিপেলের ব্যবহারগুলোতে আমার প্লে লিস্টে পার্টিসিপেল বা জিরান্ডের ব্যবহারে ওখানে দেখতে পাবেন। তাই আমি এখানে দেখানোর চেষ্টা করছি আই বেগ ইউ টু স্টপ আর্গুইং উইথ হিম। এখন কোয়ারেল উইথ এসবি মানে কারোর সাথে ঝগড়া করা, অথবা আর্গুইং হচ্ছে কারোর সাথে ঝগড়া করা। তাহলে আমি আবারও রিপিট করছি, আই বেগ ইউ টু স্টপ আর্গুইং উইথ হিম, তার সাথে আমি ঝগড়া করা বন্ধ করে এই জন্য আমি তোমার কাছে প্রার্থনা করছি বাবা তুমি বন্ধ করো। আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, এবং লেসনটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আপনাদের মাধ্যমে এই লেসনটি দ্রুত অন্যদের কাছে পৌঁছায় এবং তারা উপকৃত হয়। সে প্রত্যাশায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।